ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। এরই মধ্যে সরকারি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ নিয়ে যাত্রী ও চালকদের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীরা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? সকাল থেকে আমরা অনেকগুলো বাসে উঠেছিলাম, যাত্রীদের সাথে কথা বলেছি, চালক এবং হেল্পার তাদের সাথেও কথা বলেছি। জানেন, গতকাল 11 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি সরকার থেকে করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত আজকে কিন্তু তেমন কার্যকর হয়নি। দৃশ্যমানভাবে আমরা হেল্পারদের সাথে কথা বলেছি, অর্থাৎ যারা ভাড়া কাটেন তারা যেটি বলছেন যে আসলে যাত্রীরা যে অতিরিক্ত ভাড়া সেটি তারা দিতে চাচ্ছেন না, তবে তারাও কিন্তু আজকে শুক্রবার থাকায় সেই 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আপত্তি করছেন না, তারা অভিযোগ করে বলছেন যে যাত্রীরা আসলে যে 11 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি করেছে সেই ক্ষেত্রে কিন্তু সেই ভাড়াটি তারা আজকে নিচ্ছেন না। এমনটা কিন্তু আমরা অধিকাংশ প্রায় 7-8টি বাসে কিন্তু আমরা উঠে কথা বলেছি, তারা কাটেনি। তবে ধারণা করা যাচ্ছে যে তারা যেটি বলছেন যে রবিবার থেকে তারা হয়তো এই সরকার থেকে প্রতি কিলোমিটার যে 11 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে সেটি কিন্তু রবিবার থেকে তারা নিতে পারেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে আজকে থেকেই তারা যাত্রীদের সাথে যখন ভাড়া কাটতে যাচ্ছেন তখন কিন্তু যাত্রীরা তাদেরকে সেই ভাড়াটি দিচ্ছেন না, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। তবে আমরা সকাল থেকে আমি নিজেও এই ইত্তেফাক মোড় থেকে কারণ বাজার পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত যে ভাড়া সেটি কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ যাত্রীরা যেটি বলছেন যে 11 পয়সা ভাড়া, অর্থাৎ ইত্তেফাক মোড় থেকে কারণ বাজার পর্যন্ত 5.5 কিলো, সেক্ষেত্রে কিন্তু 1 টাকারও কম আসে ভাড়া। সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা 1 টাকা যে ভাড়া দিবেন সেটি কিন্তু নিতে বিব্রত বোধ করছেন যারা হেল্পার রয়েছেন তারা যেটি বলছেন আসলে 1 টাকা ভাঙতি থাকে না, সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা সেই ভাড়াটি দিচ্ছেন না। এবং যাত্রীরা আশঙ্কা করে যেটি বলছেন যে আসলে এই প্রতি কিলোতে যে 55 পয়সা করে ভাড়া বেশি নেওয়া হবে সেটি কিন্তু আসলে দিন শেষে বেলা শেষে কিন্তু এটি আরও বাড়বে। অর্থাৎ জানেন যে অদিতি, প্রতি বাসে কিন্তু ওঠার পরে কোনো যাত্রী যখন যে কোনো কাছে বা স্টপেজে নামুক সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম ভাড়া কিন্তু এখন 10 টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে আপনি নামেন সেখানে কিন্তু আপনাকে ন্যূনতম ভাড়া 10 টাকা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বাস ভাড়া কমপক্ষে 5 টাকা বাড়ানো হতে পারে, এমনটা কিন্তু এই যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করে বলছেন। তবে এখন পর্যন্ত আজকে শুক্রবার দিন হওয়ায় ভাড়া কিন্তু তারা বেশি নিচ্ছেন না এবং প্রাথমিকভাবে তারা চাইলেও যাত্রীরা কিন্তু সেই ভাড়াটি দিচ্ছেন না। তবে রবিবার থেকে এই ভাড়া আসলে প্রতি কিলোতে 11 পয়সা নেওয়া হয়, কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটি আপনি জানাচ্ছিলেন। অপু, আপনার কাছ থেকে আমরা ঢাকার, আপনি কারওয়ান বাজারে আছেন, সেখানকার খবর তো জানছিলামই। আমাদের আরেক সহকর্মী সাভার থেকেও যুক্ত হবেন এ বিষয়ে, তার কাছ থেকেও জেনে নেব। সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। রায়ান, আপনি কোন বাস স্ট্যান্ডে আছেন? বাস ভাড়া সেখানে কতটুকু বেড়েছে এবং যাত্রীদের কোনো ধরনের অভিযোগ পাচ্ছেন কিনা? আমি সাভার বাজার বাস স্ট্যান্ডে আছি। এখনো পর্যন্ত সরকার এবং বিআরটিএ যে ভাড়া বাড়িয়েছে তারপরে এখনো পর্যন্ত কিন্তু বাসে এখনো পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। বাসের যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, চালক এবং বাসের স্টাফ যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু এখনো পর্যন্ত বিআরটিএ থেকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি নতুন করে, যার কারণে এখনো পর্যন্ত সে আগের যে ভাড়া সেই ভাড়া আসলে তারা রাখছেন এবং নতুন কোনো ভাড়া এখনো পর্যন্ত তারা কার্যকর করেনি বা যাত্রীদের কাছেও নিচ্ছেন। এবং যাত্রীরাও বলছেন যে নতুন ভাড়া তারা এখনো পর্যন্ত দেওয়া শুরু করেনি বা বাসের স্টাফ যারা আছে তারা আসলে চাচ্ছেন না। আমি যদি একজন স্টাফের সাথে একটু কথা বলি যে আসলে আপনারা কি ভাড়া যেটা সরকার ভাড়া বৃদ্ধির পর আপনারা আগের ভাড়া নিচ্ছেন নাকি ভাড়া আগের ভাড়া যাত্রীরা আসলে এই কথাই বলছেন যে আমি এখানে একজন যাত্রীর সাথে যদি একটু কথা বলি যে ভাড়া কি আসলে আপনারা আগেরটা দিচ্ছেন নাকি নতুন ভাড়া? না, আমরা আগেরটাই দিচ্ছি, এখন ভাড়া আগেরটা দিয়ে নতুন ভাবে দিচ্ছি না, আগে পুরান ভাড়াই দিচ্ছি। তো অতিথি শুনছিলেন যে যাত্রীরাও বলছেন যে তারা আগের ভাড়াতে চলাচল করছেন। মূলত ঢাকা থেকে সাভার সন্ধ্যা বা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত যে গাড়িগুলো চলাচল করে এই গাড়িগুলো এখনো পর্যন্ত তার আগের ভাড়ায় চলছে। নতুন ভাড়া বিআরটি যখন চার্ট নতুন ভাবে প্রকাশ করবে তারপরে হয়তো বাড়তি ভাড়া নেওয়া শুরু হবে এই পথে। অদিতি।
রায়ান, জেনে নিচ্ছিলাম সাভারের পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সাভার থেকে সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত ছিলেন এবং সেখানেও আমরা যেমনটি জানছিলাম যে এখনো সরকার নির্ধারিত বাড়তি ভাড়া নেওয়া শুরু হয়নি সেভাবে।